এডিট আমার হাতে, আচ্ছা, কন্টেন্ট আমার, সমস্যা যা নাই মন চায় তা বলবো, কিন্তু সব চলে যাবে না। ডাই ইউজ করে কালো মানুষের সাদা করা যেতে পারে, যদিও কথাটা একটু রেসিস্টের মতো হয়ে গেছে, আই এম সরি। এটা কোনো প্রাইজের মধ্যে বললা? ভাইয়া চাইনিজ ফুডের সাথে আমরা এই প্রাইসটা ওকে, এতক্ষণ তো অনেকটা দুষ্টামি করলাম, তো একটু ভাই, সিরিয়াসলি আসসালামু কথা বলি। আলাইকুম। কি হলো এটা? আপনার সিনিয়র অ্যালামনাইদের সাথে দেখা হবে, আপনার বায়ারদের সাথে দেখা হবে, যারা ম্যানুফ্যাকচারার তাদের সাথে দেখা হবে। আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে একাডেমিতে যে পড়াশোনাগুলো করি এবং টেক্সটাইলের মেশিনারিজগুলোকে নিয়ে হ্যালো অডিয়েন্স, আজকে আমরা আসছি টেক্সটেক 2024 এ এবং এই ভিডিওতে রাব্বানি ভাইয়া আপনাদের সাথে শেয়ার করবে এক্সপোর সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। সো লেটস স্টার্ট। বিনা পারিশ্রমিকে ইন্ট্রোটা দিয়ে ফেললাম। বেসিক্যালি এই এক্সপোতে বিভিন্ন মেশিনারি এক্সিবিশন চলতেছে, এছাড়া বিভিন্ন কেমিক্যাল নিয়েও কাজকর্ম হইতেছে। সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি এই প্রিন্টার মেশিনটা। আমরা বেসিক্যালি যেসব প্রিন্টারগুলো চিনি, কাগজের প্রিন্টার, ওয়ান কাইন্ড অফ সেরকমভাবে কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এটা হচ্ছে ওভেন ফেব্রিক। এই ফেব্রিকটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করা হয়েছে। মেশিনের সাইজ দেখতেছেন আমার থেকে অনেক উঁচুতে। অনেকগুলো কোম্পানি আসছে যারা হচ্ছে গিয়ে এইসব মেশিনারি নিয়ে কাজ করে এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে কাস্টমারগুলো খোঁজার জন্য এই এক্সপোতে আসা। এরকম এখানে একটা দেখাও, এখানে অলরেডি একটা মেশিন এক্সিস্ট করতেছে ডিজিটাল প্রিন্টের, এখানেও করতেছে। তখন ডিজিটাল প্রিন্টিংয়ের যেই কথাগুলো বললাম সেটাই একটু অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাইতে পারি। অলরেডি এখানে কাজ চলতেছে। এখান থেকে হচ্ছে মূলত কমান্ডগুলো করা হয়, তারপর হচ্ছে অটোমেটিক্যালি এখান থেকে বের হয় একদম সেম প্রিন্টারের মতোই। মানে কাগজের পেপার যেই আমরা প্রিন্ট আউট করি, এ হচ্ছে এটা সফট কপি, মানে ডিজাইনের সফট কপি। একটু কাছ থেকে দেখাও, ডিজাইনের সফট কপি হচ্ছে এখানে কমান্ড দেওয়া এবং এটা হচ্ছে গিয়ে মেন আউটপুট। আমি আপনার বড় ফ্যান না ভাইয়া। মাইক আমার হাতে, ঠিক আছে, এডিট আমার হাতে, আচ্ছা, কন্টেন্ট আমার, সমস্যা যা নাই মন চায় তা বলবো, কিন্তু সব চলে যাবে না। ঠিক আছে? কিভাবে ভাইয়া একটু ভালোভাবে মুজরা করলে একটু ফলোয়ার পাওয়া যাবে? তুমি একটা এক্সপোতে আসছো, মেশিনারি নিয়ে কথা বলো, তুমি আমাকে নিয়ে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। তারপর হচ্ছে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট, বাট এটা হচ্ছে গিয়ে ডাইং মেশিন। যেহেতু এটা ডাইং মেশিন, সাদা ডাই মানে হচ্ছে হোয়াইট ডাই ইউজ করে কালো মানুষের সাদা করা যেতে পারে, যদিও কথাটা একটু রেসিস্টের মতো হয়ে গেছে, আই এম সরি। আর এটা খুবই সেন্সিটিভ আসলে। এগুলো ইউজ করতে হলে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক কিছু প্রশিক্ষণের ব্যাপার আছে। সাধারণ কোনো ওয়ার্কার ইউজ করতে পারবে না, তার অবশ্যই স্কিলফুল হইতে হবে এই মেশিনের উপর। ওকে, এতক্ষণ তো অনেকটা দুষ্টামি করলাম, তো একটু ভাই, আসসালামু আলাইকুম। কি হলো এটা? ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম ভাই। আচ্ছা, বেসিকলি আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে একাডেমিতে যে পড়াশোনাগুলো করি এবং টেক্সটাইলের মেশিনারিজগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, পাশাপাশি যেখানে ফেব্রিক্সগুলো যেটা ওনারা আমাদেরকে দেখাচ্ছে সেগুলোর হ্যান্ড ফিল থেকে শুরু করে আলটিমেট যে প্রসেসটা আছে সেটা সম্পর্কে ওদেরকে একটা ধারণা দেওয়ার জন্যই মূলত এখানে নিয়ে আসে। ও হৃদয় সাহেব, আসো আসো আসো, কি অবস্থা? এই যে আরো একটা জুনিয়রকে পাওয়া গেছে। তুমি এখানে কেন আসছো? এই যে কত সুন্দর সুন্দর এক্সিবিশন হচ্ছে এবং এত সুন্দর মেশিনের কাজ না, হচ্ছে। আমার কথা হচ্ছে একটা বিজনেসম্যান আসে হচ্ছে গিয়ে তার বিভিন্ন কিছু জানার জন্য যে তার ফ্যাক্টরিতে কীভাবে অ্যাপ্লিকেশন করা যেতে পারে সব মেশিনারিগুলো বা কেমিক্যালগুলো, কিন্তু তোমার তো এরকম কিছুই নেই। তুমি কি একটা নাই, কে স্টুডেন্ট। বলছে কিছু নাই? তোমার আমার নিজের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির জন্য এক্সপোর্ট কিনতে আসছি আমি। মানে বুঝলাম না। ফ্যাক্টরির নাম কি? হ্যাঁ, হৃদয় এক্সপোর্ট গার্মেন্টস কোথায় এক্সপোর্ট। export করে? এটা হচ্ছে আসমানে? উত্তরা 11 নম্বর আসমানে? সেক্টরে আমার বাইং হাউস আছে। কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে বাইং হাউসে তো তোমার এই মেশিনারিগুলো তুমি ইউজ করো না। ঠিক আছে, আমার নিজস্ব গার্মেন্টস আছে, বাইং হাউস আছে, তারপরে আরো অনেক জায়গার। এই কার ওর অনেক কিছু আছে, আমি বুঝতে পারছি। তোমাদের কি মনে হয় যে তোমরা এখানে আসছো, তোমাদের এখানে কি বেনিফিট হইতেছে এই এক্সপোগুলোতে আসার ফলে? আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলাম। আমাদের চায়না অ্যান্ড বাংলাদেশ যে কম্বাইন্ড ট্রেডগুলো আছে এগুলো সম্পর্কেও জানলাম। আর ফ্যাব্রিক, স্যাম্পল, টেক্সটাইল রিলেটেড যত কিছু আছে এগুলো সম্পর্কে পরিচিত হয়েছে, তো ভালো লাগলো। এরকম যে স্টুডেন্টদেরকে বেশি বেশি করে এই এক্সপোগুলোতে আসা দরকার কিনা, এবং হচ্ছে গিয়ে যে এক্সপো অথরিটি আছে তারা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের আসার জন্য উৎসাহিত করা উচিত কিনা? হ্যাঁ, উৎসাহিত করা উচিত, কারণ আগে তো আমরা মানে বইয়ের বেসিসে যে পড়াশোনা করতাম, এখন ওগুলো যদি আমরা করি, যদি প্র্যাকটিক্যাল না দেখি তাহলে তো আমরা কিছু শিখতে পারবো না। আমরা যদি বিভিন্ন এক্সপোতে অংশগ্রহণ করি তাহলে আমরা বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, ওদের মেশিনারিজ, ওদের মানে ওদের জবের ক্ষেত্রে কী কী অপরচুনিটিস আমরা পাবো ওগুলো সব জানতে পারবো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হচ্ছে কি এখানে একটা এমব্রয়ডারি মেশিন আছে। এই এমব্রয়ডারি মেশিনটা নর্মালি যেরকম বর্তমানে মার্কেটে এক্সিস্ট করতেছে তার থেকে একটু আপডেটেড আমার কাছে মনে হইতেছে। কারণ একটু কাছ থেকে দেখাও, এখানে এমব্রয়ডারি করা হইতেছে এবং যতটুকু
ফেব্রিকটা এমব্রয়ডারিতে লাগবে অতটুকু কাইটে নিতেছে। তো নর্মালি আমরা যতটুকু জানি যে বর্তমানে যেসব এমব্রয়ডারি মেশিনগুলো এক্সিস্ট করতেছে সেগুলো হচ্ছে কি একদম কাটিং ফেব্রিকগুলোই দিতেছে এমব্রয়ডারি করার জন্য, আর এখানে চাইলে একদম ফুল ফেব্রিক দিয়ে পরে হচ্ছে কাজ শেষ করে আবার কাটিং করে যাবে। ইউনিভার্সিটি কতটুকু দায়িত্ব যে এইসব এক্সপোগুলোতে আমাদের স্টুডেন্টদেরকে আসার উৎসাহিত করার জন্য? না, এখানে আমার মনে হয় যেহেতু আমরা ক্লাব থেকে আসছি, আমাদের ক্লাব থেকেও ইউনিভার্সিটির দায়িত্বটা একটু বেশি। যদি ইউনিভার্সিটি এই প্রোগ্রামগুলোকে মানে ওরা যদি আরও একটু বেশি ভালো করে মার্কেটিং করে তাহলে সবাই হয়তো বা জানতে পারবে। এখানে তো বেসিক্যালি আমরা যারা ক্লাবের সাথে আছি তারা হয়তো বেশি রিলেটেড। একজনকে খুঁজে পেলাম, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি অ্যালামনাই, আর যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমরা আসি এইসব এক্সপোতে, এরপর হচ্ছে আমাদের সিনিয়রদেরকে বা অ্যালামনাইদেরকে দেখলে আমরা অনেকটা খুশি। তো আপনারা জুনিয়রদেরকে দেখলে কতটা খুশি হন? আমরা আমাদের জুনিয়রদেরকে দেখলে, যেমন আজকে অনেক জুনিয়ররা এসেছে অনেকগুলো ক্লাব থেকে, তো সবাই অনেক মানে ফেয়ারে এসে অনেক এক্সাইটেড, এবং আমারও খুব ভালো লেগেছে যে না ওরাও মানে দেখে যে ফার্স্ট সেমিস্টারেও সেকেন্ড সেমিস্টারেও ওরা আসছে, তো এটা অনেক পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে। এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গিয়ে একটা মেটাল ডিটেক্টর, যদি ভুল না করি, কারণ এটা ইউজ করা হয় যখন একটা রেডি গার্মেন্টস প্যাকেজিং করার পর কোনো ভিতর মেটাল থাকে কি না ওইটা চেক করার জন্য। এখান দিয়ে দিবে আর এখান দিয়ে কনভেয়ার বেল্ট দিয়ে বের হয়ে আরেক পাশে বের হবে, আর যদি থাকে মেটাল তাহলে অবশ্যই তা ডিটেক্ট করে হচ্ছে কি আপনাকে সিগন্যাল দিবে। কারণ এটা বায়াররা খুবই 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 মারাত্মকভাবে দেখে যদি কোনো ড্রেসের ভিতরে বা কোনো প্যাকেজিংয়ের ভিতরে মেটাল পাওয়া যায়, কারণ এটা একটা হার্মফুল তাদের জন্য, তারা মনে করে, এবং এটার জন্য কিন্তু একটা শিপমেন্ট ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করেন এই মেশিনটা। এটা হচ্ছে কি একটা টেবিল, আয়রনিং টেবিল। এখানে মূলত হচ্ছে কি ফেব্রিক আয়রন করা, ফেব্রিক বলতে গার্মেন্টসটা আয়রন করা হয়। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ওনাদের সাথে একটু কথা বললাম, এই যে টেবিলটা আছে এই টেবিলের এখানে ফাঁকা ফাঁকা আছে, যার কারণে ভিতর থেকে প্রেশার ক্রিয়েট করা হয়, আর প্রেশার ক্রিয়েট করার কারণে যখন ফেব্রিকটা রাখা হয় সুন্দর করে বসে যায়, এমন না যেটা উড়ে যেতে পারে বা সরে যেতে পারে, এমন কিচ্ছু হবে না। আয়রনটা মূলত হচ্ছে হাতেই করা হয় যে আয়রন মেশিন দিয়ে, কিন্তু মেন ইন্টারেস্টিং ফ্যাক্ট এই টেবিলের সেটা হচ্ছে এটা একটা ভিতর দিকে প্রেশার ক্রিয়েট করতে পারে, আর তার ফলে হচ্ছে ফেব্রিকটা পড়ে যায় না আশপাশে। আমরা টেক্সটাইল মেশিনারি সম্পর্কে জেনেছি, ডাই অ্যান্ড কেমিক্যাল সম্পর্কে জেনেছি, আমরা যে ফ্যাব্রিকের যে বিষয়গুলো, ফ্যাব্রিকের বিভিন্ন ম্যাটেরিয়াল, এগুলো সম্পর্কে আমরা একটা ব্যাপক আইডিয়া পেয়েছি। প্রাইস কেমন এখানে? ভাই প্রাইস অনেক হাই। প্রাইস এটা কোনো প্রাইজের মধ্যে বললা? ভাইয়া চাইনিজ ফুডের সাথে আমরা এই প্রাইসটা বেশি না। কি নিছো তোমরা খাবার? আমরা দুইটা পরোটা নিচ্ছি, আরেকটা হচ্ছে কি এটা ছিল চিকেন চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ নয়, এটা হচ্ছে চিকেন কি ছিল যেন? চিকেন গ্রিল ছিল। ভাই এত এক্সপেন্সিভ ভাইয়া নাম বলে। হেল্পারের নাম কি? আপনার একটা ফুটেজ না নিলে ভালো লাগে না, বুঝছেন? আপনি কি চলে যেতেছেন? অবশ্যই। তো আপনি গেটে দাঁড়িয়েছেন কেমন? এমনি আপনি হেল্পার? এই যে দেখেন সবাই লুকান কই ভাই? লুকান কই? এই নীলাপ, আপনি কি যাবেন ক্যারিয়ার ক্লাবে? ক্যারিয়ার ক্লাবের পাশে যাবেন? আল্লাহ হাফেজ।